আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা করব রব তোমার ফেরার অপেক্ষায়। হাদিসটা পড়ে চোখে পানি এলো। তো দেরি না করে মূল বিষয় বক্তব্য আমি পেশ করছি। এক বান্দা পাপ করল, তারপর বলল, হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পাপ করেছে আর জেনে নিয়েছে যে তার এক রব আছেন যিনি পাপ ক্ষমা করেন এবং পাপের কারণে শাস্তি দেন। এরপর সে আবার পাপ করল এবং বলল, হে আমার রব, আমার পাপ ক্ষমা করে দিন। আল্লাহ বলেন, আমার বান্দা পাপ করেছে এবং বুঝেছে যে তার এক রব আছেন যিনি পাপ ক্ষমা করেন এবং শাস্তি দেন। পরে সে আবার পাপ করল এবং বলল, হে আমার রব, আমার পাপ ক্ষমা করে দিন। আল্লাহ বলেন, আমার বান্দা পাপ করেছে এবং জেনেছে যে তার এক রব আছে যিনি পাপ ক্ষমা করেন এবং শাস্তি দেন। তুমি যা ইচ্ছা করো, যতবারই তওবা করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ততবারই ক্ষমা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দয়া, কত মায়া। আজকের মানুষ পৃথিবীর জমিনে এসে নানান খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তওবা করার কথা ভুলে যায়। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির তওবার আশায় আছে যে আমার বান্দা বান্দি গুনাহ করে ফেলেছে, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আমার দরবারে আবার তওবা করে নেবে। আর আজকের সমাজের কিছু মানুষ এমন আছে যারা দিনের পরে দিন পাপ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। একটু তাদের দিলে এমনটা চিন্তাধারা হয় না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে এসে নাফরমানি করছি, সেই মহান রবের কাছে তো আবার ফেরত যেতে হবে, সেই মহান রবের কাছে আবার জবাবদিহি করতে হবে। তাহলে কি করে দুনিয়ার জমিনে এমনভাবে চলাফেরা করবে, এমনভাবে থাকবে, এমনভাবে চগলখড়ি মুনাফিকি করবে, কি করে? যাই বা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে তানার দুনিয়ার জমিনে যেন আমাদের সহি সালামতে রেখে দেয়। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের তামাম খারাপিগুলোকে দূর করে দেয়, সুখের ছন্দে জীবন যাপন করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের কাছে একটা আবদার, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে জানো এটা ইসলামিক চ্যানেল। এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক ভিডিও ছাড়া হয়, যে ভিডিওগুলো আমাদের জন্য খুবই উপকার। সেই জন্য করে আমি সকলের কাছে আবদার করব, আমার এই নুরউদ্দিন ইসলামিক চ্যানেল, এই চ্যানেলটা আমি আমার আম্মা মিলে একটা প্রস্তুতি নিয়েছি ইসলামিক ভিডিও সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্য করে আমার এই ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।